আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আন্টিবা আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে শুরুতেই একটি ইমেল পাঠিয়েছেন আবু ওয়ালিদ। লিখেছেন, মসজিদ সম্প্রসারণের কাজে কি জাকাতের টাকা দেওয়া যাবে? ধন্যবাদ আবু ওয়ালিদ ভাই, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে প্রশ্ন করেছেন। মসজিদ সম্প্রসারণের কাজে জাকাতের টাকা দেয়া যাবে কি না? মসজিদ নির্মাণ, মসজিদ সম্প্রসারণ, মসজিদের কোনো কাজ, এর ক্ষেত্রে জাকাতের টাকা দেওয়া যায় কি? আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরা আত-তাওবা-এর ৬০ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জাকাতের খাতগুলো উল্লেখ করে দিয়েছেন। আর জাকাতের এই বন্টন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই করেছেন। ইমাম ইবনে কাসির দিমাশকি রহমতুল্লাহ বলেন যে এর বন্টনের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোনো ব্যক্তি, এমনকি নবী এবং রাসূলদেরকে দেননি, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাকাতের এই হকটুকু যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে এই হক তিনি বন্টন করেছেন, এবং যেহেতু নির্দিষ্ট খাত রয়েছে, সে খাত ছাড়া অন্য কোনো খাতে ব্যবহার করা অথবা খরচ করা যায় নেই। তার মধ্যে মসজিদের খাত জাকাতের মধ্যে আসেনি। আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই সমস্ত আহলুল ইলম, আহলুত তাহকিক একথা স্পষ্ট করে উল্লেখ করেছেন যে মসজিদ এবং মাদ্রাসা নির্মাণের জন্য, প্রস্তুত করার জন্য, সম্প্রসারণ করার জন্য জাকাতের টাকা ব্যবহার করা জায়েজ নেই। এটি ফিকহের যতগুলো কিতাব আছে প্রায় সবগুলো কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে। এর কারণ হচ্ছে এতে জাকাতের অপব্যবহার হতে পারে এবং জাকাতের যে খাত রয়েছে তাদেরকে বঞ্চিত করার একটা সম্ভাবনা থেকে যেতে পারে। আর এই কাজগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাগণ অবশ্যই করতে বাধ্য হবে, যেহেতু মসজিদ যারা নির্মাণ করবে তারা অবশ্যই ইমানদার হতে হবে, এবং তাদের ইমানের দাবি হবে তারা মসজিদ নির্মাণ করবে। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে দিয়েছেন যারা মসজিদ নির্মাণ করবে তাদের কি কোয়ালিটি হবে, এবং তারা নিজেদের ইমানের দাবি থেকেই মসজিদ নির্মাণ করবে। যদি ইমানদার ব্যক্তিগণ মসজিদ নির্মাণ করার মতো তাদের কাছে টাকা থাকা সত্ত্বেও মসজিদ নির্মাণ করার মতো মনের ইচ্ছা না থাকে, তাহলে বুঝতে হবে যে বিইসা মা ইয়া'মুরুকুম ঈমানুকুম, যে কতই না নিকৃষ্ট যে তাদের ইমান তাদেরকে আল্লাহর ঘরের ক্ষেত্রে খরচ করতে পর্যন্ত উদ্বুদ্ধ অনুপ্রাণিত করে না। এই জন্য মসজিদ নির্মাণ করবে ইমানদার ব্যক্তিগণ তাদের নিজস্ব সম্পদ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। আর জাকাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর হক, আল্লাহ রাব্বুল আলামিন যে খাতে সেটাকে বন্টন করেছেন সে খাতেই সেটাকে ব্যবহার করতে হবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, কোনো ছাত্রকে তার পড়াশোনার কাজে কি জাকাতের টাকা দেওয়া যাবে? ওই ছাত্রের পরিবার তিনবেলা খেতে পড়াতে পারে, চাষের জমিও আছে, তবে পড়াশোনা করার জন্য সেই পরিমাণ অর্থ ওই পরিবারের নেই। হ্যাঁ, কোনো স্টুডেন্ট অথবা তালেব ইলম যদি হয়ে থাকে, কোরআন এবং হাদিস ইসলামী শিক্ষা গ্রহণ করে ইসলামী শিক্ষার সাথে সম্পৃক্ত আছে, দ্বীনি শিক্ষা হতে হবে অবশ্যই। এর সাথে যদি দুনিয়াবী শিক্ষাও থাকে কোনো অসুবিধা নেই, কিন্তু অবশ্যই দ্বীনি তালিম হতে হবে। সেক্ষেত্রে তাকে আপনি সহযোগিতা করতে পারবেন এবং তাকে প্রয়োজনীয় খরচ জাকাতের টাকা থেকে দিতে পারবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, নিজের জীবনের ঝুঁকি আছে জেনেও অন্যকে বাঁচাতে গিয়ে নিজে মারা গেলে কি আত্মহত্যা করার মতো গুনাহ হবে? না, এতে আত্মহত্যার গুনাহ হবে না। তবে যদি নিশ্চিত হয়ে থাকে যে এখানে
তিনি গেলে তার মৃত্যু নিশ্চিত হবে, মানে তিনি কনফার্ম যে এখানে উদ্ধার করতে পারবে না, বরং উদ্ধার করতে গিয়ে তিনি নিশ্চিত মারা যাবেন, এমন যদি বিষয় গালেব উদ্যান হয় থাকে, মানে তার মানে প্রবল ধারণা যদি এমন হয়, তাহলে তিনি এর জন্য গুনাহগার হবেন। কারণ হচ্ছে তার এই কাজটি শুদ্ধ হয়নি, তার এই কাজটি যথার্থ হয়নি। কারণ প্রত্যেক ব্যক্তিকে প্রথম নিজের মাসলাহাত নিশ্চিত করে অন্যের মাসলাহাত কি করতে হবে, নিশ্চিত করতে হবে। নিজের সুবিধা, নিজের স্বার্থটাকে ঠিক রেখে অন্যের সুবিধা এবং শুধু আবেগ তাড়িত হলে হবে না, শুধু আবেগ তাড়িত হলে চলবে না। এই জন্য তিনি গুনাহগার হবেন, তবে আত্মহত্যাকারী হবে না। নিশ্চিত জানার পরেও। জি জি, নিশ্চিত, নিশ্চিত বলতে নিশ্চয়তা তো মুসলমানদের কাছে বা ইমানদারদের কাছে প্রবল ধারণা যেটা, এটাকে নিশ্চিত ওইটাই, ওই অর্থেই। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন সাইদুল ইসলাম। লিখেছেন, একটি পরিবারে একজন কর্তা ব্যক্তি থাকেন এবং ওই ব্যক্তির পরিবারের অন্যান্য সদস্য মিলে আরও কয়েকজন থাকেন। এখন কি এক ব্যক্তির একটি পশু কোরবানি করলে চলবে, নাকি সবার আলাদা আলাদা কোরবানি করতে হবে? সামনে তো কোরবানি, খুব প্রাসঙ্গিক প্রশ্ন। পরিবারের পক্ষ থেকে একটি কোরবানি করলে যথেষ্ট হয়ে যাবে। একটি পরিবারের পক্ষ থেকে একটি কোরবানি করলে যথেষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে যদি পরিবার আলাদা আলাদা হয়ে থাকে, তারা আলাদা আলাদা কোরবানি করতে পারে। স্বামী স্ত্রী দুজনেরই সামর্থ্য আছে, একজন দিলে হবে, একটা পশু দিলে হবে। হ্যাঁ, এই পরিবার থেকে একটি করলে যথেষ্ট। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, মৃত পিতা বা মাতার নামে কি কোরবানি করা যাবে এবং এর পদ্ধতি কি? না, কোনো ব্যক্তির নামে কোরবানি হয় না। মৃত পিতা মাতার পক্ষ থেকে কোরবানি করতে কেউ চাইলেই কোরবানি করতে পারবেন, সেটা সদকা হবে। জি, পদ্ধতি তো একই। জি। শেষে লিখেছেন আপনি, কোরবানি নিয়ত করা সত্ত্বেও যদি কোনো ব্যক্তি ঋণগ্রস্ত হয়ে যায়, তাহলে তার করণীয় কি? সে কি কোরবানি নিয়ত ভেঙে ঋণ পরিশোধ করতে পারবে, নাকি কোরবানি করতেই হবে? ঋণ পরিশোধ করাই তার জন্য উত্তম। যদি ঋণী হয়ে যান, তাহলে তার ঋণ পরিশোধ করা উত্তম, যেহেতু ঋণ হচ্ছে তার জন্য ফরজ, অবশ্যই আদায় করতে হবে। আর কোরবানি হচ্ছে সুন্নত মুআক্কাদা, আলেমদের মধ্যে ইখতিলাফ রয়েছে। আর যেহেতু কোরবানি করার জন্য শর্ত হচ্ছে অবশ্যই তার কাছে মানে পরিপূর্ণ সামর্থ্য থাকতে হবে। মান ওয়াজাদা মিনকুম সাআতান, তোমাদের মধ্যে যে ব্যক্তি মানে কোরবানি করার মতো সামর্থ্য লাভ করে, তো এই ব্যক্তি তো সামর্থ্য নেই, যেহেতু তার ঋণ রয়ে গিয়েছে, ঋণটাই পরিশোধ করতে হবে তাকে। সেক্ষেত্রে ঋণ পরিশোধ করাই উত্তম। যেহেতু সামর্থ্য নেই, এক্ষেত্রে আপনার উপর কোরবানি করা সুন্নাহ হবে না। কোরবানি না করলেও কোনো অসুবিধা নেই। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন শামীম হোসেন মালয়েশিয়া থেকে। লিখেছেন, আমার এক আত্মীয় অসুস্থ ছিল আজ থেকে প্রায় 10-12 বছর আগে। তখন সে আল্লাহর কাছে মানত করেছিলেন ভালো হলে 20,000 টাকা দিয়ে গরু কিনে গরিব মানুষকে দান করে দেবেন, কিন্তু এখনও দেননি। এখন তো আর 20,000 টাকা দিয়ে গরু পাওয়া যায় না। তাহলে কি 20,000 টাকার গরুর গোশ কিনে দিলে তার মানত পূরণ হয়ে যাবে? এখন তার কি করণীয়? কীভাবে সে তার মানত পূরণ করবে? তিনি 20,000 টাকা দিয়েই গরু কিনে মানত পূরণ করে দেবেন। 20,000 টাকায় যে ধরনের গরু পাওয়া যায় সে ধরনের গরু কিনবেন, এবং যদি 20,000 টাকা না পাওয়া যায়, চেষ্টা করবেন যে এর সাথে যুক্ত করে গরু কেনার জন্য। যেহেতু তিনি মানত করেছেন গরু জবে করবেন এবং গরু কিনে দেবেন, সেক্ষেত্রে তার এই মানত পূরণ করা তার উপর ওয়াজিব। আর তার অলসতার কারণেই এটা তার উপর জরিমানা এসেছে। 10-12 বছর জি, 10-12 বছর হয়েছে তার জরিমানা এসেছে তার অলসতার কারণে। ওয়াল ইউফু নুজুরাহুম, তারা যেন তাদের মানত সমূহকে পূর্ণ করে। সুতরাং তিনি অবশ্যই যত ডিলে করবেন তত গুনাহগার হবেন। হ্যাঁ, আরও লিখেছেন, আমি বিদেশ থেকে আমার নিজের অ্যাকাউন্টে টাকা জমা রাখি। এখন কি আমার এই টাকার জাকাত দিতে হবে, নাকি আমি দেশে গিয়ে যখন টাকা তুলব তখন জাকাত দিতে হবে? হ্যাঁ, টাকা তো অ্যাকাউন্টে জমা করলেই জমা হয়ে যায়। সুতরাং এই টাকা যদি 1 বছর আপনার কাছে থাকে, তাহলে আপনি অবশ্যই জাকাত দিতে হবে। হিসাব কষে জাকাতের যদি নিসাব পরিপূর্ণ হয়ে যায়, তাহলে আপনার উপর জাকাত দিতে হবে। জি, আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন জামিল উদ্দিন কানাডা থেকে। লিখেছেন, নিম্নের দোয়াগুলো সেজদায় পড়া ঠিক হবে কি? 1,
রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা। পড়তে পারবেন, সেজদায় পড়তে পারবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। এই দোয়াটি সেজদায় পড়তে কোনো ধরনের নিষেধাজ্ঞা নেই। শেখ মোহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা তিনি তার ফতোয়ার মধ্যে বলেছেন। আর যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট করে সিজদায় দোয়া করতে বলেছেন, সেখানে কোনো দোয়ার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা কোনো বক্তব্য দেননি, কমনভাবে বলেছেন দোয়া এটা। ও কমন যে সমস্ত দোয়া রয়েছে, বরং দুনিয়া এবং আখিরাতের কল্যাণের জন্য সবচেয়ে বড় দোয়া হচ্ছে এই দোয়া, যে দোয়ার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে মানে জামিউদ দাওয়াত, সমস্ত দোয়াকে একসাথ করে নেওয়া হয়েছে, সমস্ত দোয়াকে যার মধ্যে একসাথ করা হয়েছে। সুতরাং এই দোয়া যদি কেউ করেন তিনি করতে পারেন। আরও লিখেছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা দোয়া নয়, এটা জিকির। জি, তো এটা পড়া যাবে না? না, এটা দোয়া নয়। জি, রব্বির হামহুমা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এটা পড়তে পারেন, কিন্তু মানে এই লফজে দোয়া আসেনি, এই লফজে দোয়া আসেনি। এটা কোরআনে কারীমের আয়াত, মানে এটা আগের সাথে পরের মিল নেই। এই জন্য খেয়াল রাখতে হবে যে এইটাকে যে রব্বির হামহুমা নয়, রব্বির হাম ওয়াগফির লিওয়ালিদাইয়া ওয়া লিমান ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, যদি এটা পড়তে পারেন রাব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত, এই দোয়াটি সবচেয়ে উত্তম। আরও লিখেছেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এটা ইনকমপ্লিট দোয়া, এর মধ্যে দোয়ার ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস আসলিহি শুউনি অথবা শানি, এতটুকু পর্যন্ত দোয়া রয়েছে। জি, এটা ইনকমপ্লিট দোয়া, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। শেষে লিখেছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা পড়তে পারেন, এটা তাসবিহ কিন্তু দোয়া নয়। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন তাজিন সুরভি, লিখেছেন আমি আপনাদের এই অনুষ্ঠান নিয়মিত দেখি, আমার খুব ভালো লাগে। আমার প্রশ্ন হলো, জন্মদিনে উপহার পাওয়া জামা দিয়ে নামাজ পড়লে কি নামাজ কবুল হবে? কেউ যদি উপহার দেয় আপনাকে, সেটা হাদিয়া, আর এই উপহার আপনার জন্য গ্রহণ করাও জায়েজ এবং উপহার আপনার জন্য হালাল। যদি মানে কোনো অবৈধ পন্থায় আপনি উপহার না নিয়ে থাকেন, তাহলে সেটা আপনার জন্য হালাল হবে। সুতরাং এই হালাল বৈধ জামা দিয়ে যদি আপনি সলাত আদায় করে থাকেন, আপনার সলাত হয়ে যাবে, এতে কোনো ধরনের অসুবিধা নেই। আর আমরা আসলে দ্বীনের ব্যাপারে যত বাড়াবাড়ি করবো, তত দ্বীন আমাদের উপর সংকীর্ণ হয়ে যাবে। লা তুশাদ্দিদু, তোমরা দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি করো না। ফায়ুশাদ্দিদুল্লাহু আলাইকুম, তাহলে আল্লাহ তাআলা তোমাদের উপর দ্বীনকে কঠিন করে দেবেন। অন্য হাদিসের মধ্যে সহিহ বুখারী হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে লা ইউশাদ্দিনা আহাদুন ইল্লা গালাবাহু, তোমাদের মধ্যে যে ব্যক্তি দ্বীনের মধ্যে বাড়াবাড়ি করেছে সেই ক্ষতিগ্রস্ত হয়েছে, মানে সে পরাজিত হয়েছে, সে ক্ষতিগ্রস্ত পরাজিত হয়েছে। সুতরাং বাড়াবাড়ি করলেই দ্বীনের ব্যাপারে আমরা ক্ষতিগ্রস্ত হব। খেয়াল রাখতে হবে যে কোনটি বৈধ কোনটি বৈধ নয়, এই জ্ঞান আমাদের অনেকেরই নেই। আমরা অনেকে আবেগতাড়িত বক্তব্য দিই, না বুঝে ফতোয়া দিয়ে দিই, অথবা অনেকে না বুঝে যারা ফতোয়া দিচ্ছেন তাদের ফতোয়ার পেছনে একেবারেই লেজ তুলে দৌড় দিই। এগুলো আমাদেরকে প্রত্যাহার করতে হবে। যখন কেউ হাদিয়া দিবে, সেই হাদিয়া আপনি গ্রহণ করতে পারবেন, কিন্তু ওই কাজটা যদি কোনো কাজ হারাম হয়ে থাকে, সেই কাজটাই হারাম থাকবে। এর পরবর্তী হাদিয়া যেগুলো এর সাথে সম্পৃক্ত হয়েছে, সেটাকে হারাম বলার কোনো সুযোগ নেই, কারণ এটা হারাম এমন ব্যাপকভাবে মানে একেবারেই সব কিছুর মধ্যে হারাম প্রবেশ করে যাবে, ব্যাপারটি এমন নয়। সুনির্দিষ্ট কাজটাই শুধুমাত্র হারাম থাকবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন শরীফ শাহরেফিন চট্টগ্রাম থেকে, লিখেছেন শরীর যদি পাক পবিত্র থাকে, তবে অজু না থাকলে কি কোরআন শরীফ বা তার বাংলা অনুবাদ পড়া যাবে? কোরআন কারীম উজু ছাড়া না পড়াই উত্তম। কোরআনের আদব হচ্ছে উজু সহ কোরআন তেলাওয়াত করা, কিন্তু বাংলা অনুবাদ তাফসির এগুলো পড়তে কোনো ধরনের বাধা নেই, সেগুলো আপনি পড়তে পারবেন। তাহলে তাফসির গ্রন্থ তো আরবিও থাকে, অনুবাদও থাকে, তা তাফসির গ্রন্থ পড়া যাবে? হ্যাঁ, যেগুলো আরবিতে অনুবাদ বাংলায় রয়েছে এবং তাফসির গ্রন্থ রয়েছে, সেগুলো যদি কেউ পড়েন, সেটা আসলে কোরআন নয়,
কোরআনের সাথে সংশ্লিষ্ট অনেক কিছু যুক্ত হয়েছে, ব্যাখ্যা আছে, তাফসীর আছে। কিন্তু কোরআনে কারীমের যে মুসহাফ শুধুমাত্র আল্লাহর কালাম, সেটাকে জুমহুর আহলুল ইলম বলেছেন যে উজু ছাড়া না পড়াই হচ্ছে আদব, এবং এটাই বিশুদ্ধ বক্তব্য। সেক্ষেত্রে উজু ছাড়া তিনি তেলাওয়াত করবেন না, তবে মুখস্থ তেলাওয়াত করতে পারবেন। উজু ছাড়া মুখস্থ থাকলে সেটা তেলাওয়াত করতে পারবেন। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন মোহাম্মদ সিরাজ চট্টগ্রাম থেকে। লিখেছেন, নামাজের শেষ বৈঠকে সালাম ফেরানোর আগে যদি অজু ভেঙে যায় তাহলে কি নামাজ হবে? না, নামাজ হবে না। তা আপনাকে উজু ভেঙে গেলে আপনি উজু করে আসতে হবে। উজু করে এসে শেষ বৈঠকে আবার গিয়ে আপনি শেষ বৈঠক করে তারপরে সালাম ফিরাবেন, সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। মানে সালাম ফেরাবার আগে তো নামাজ তো শেষ হয়নি। না, সালাম তো সালাম নামাজের ফিরাতে পারলে হতো। জি জি, সালাম তো নামাজের রুকন। জি। আরও লিখেছেন, ফরজ, সুন্নত, নফল নামাজে যদি ভুলে এক সূরা দুবার পাঠ করা হয় এবং তাশাহুদ, দরুদ পাঠ, দোয়া, মাসুরা পাঠে ভুল হয় তাহলে কি সাহু সিজদা দিতে হবে? না, এর জন্য সাজদা সাহু নেই। জি, এর জন্য সাজদা সাহু দিতে হবে না। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, উত্তর গোপীনাথপুর, মিঠাপুকুর, রংপুর থেকে। লিখেছেন, একাকী নামাজ আদায় করার সময় ফরজ নামাজের ক্ষেত্রে ইকামত দেয়া ও আওয়াজ করে সূরা তেলাওয়াত করা কি বাধ্যতামূলক? না, বাধ্যতামূলক নয়। এক্ষেত্রে সুন্নাহ হতে পারে। যারা একাকী সালাত আদায় করছেন তারা একামত দেয়া এবং তাকবীরাতগুলোকে, মানে তাকবীর যেগুলো আছে সালাতের, সেগুলোকে জোরে জোরে বলা, এটা মানে সুন্নাহ বা উত্তম হতে পারে, তবে বাধ্যতামূলক নয়। জি। আরও লিখেছেন, তাশাহুদের পর তর্জনী আঙ্গুলি ইঙ্গিত করা কি বাধ্যতামূলক? না, একটু বুঝিয়ে বলবেন, আমি অনেক সময় ইঙ্গিত দিতে ভুলে যাই। না, এটা বাধ্যতামূলক কিছুই না। আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন আমজাদ হোসেন, বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা থেকে। লিখেছেন, অনেক ধন্যবাদ আপনাদের এই অনুষ্ঠানের জন্য। আপনাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা অনেক উপকৃত হয়ে থাকি। জাযাকাল্লাহু খায়রান। অনেক দিন পর লিখছি। আমার 4টি প্রশ্ন। 1, মা বাবার কাজা রোজা আদায়ের কোনো ব্যবস্থা সন্তানের জন্য আছে কি? বা এমন হয়ে থাকলে তাদের মৃত্যুর পর সন্তানের জন্য কি করণীয়? প্রশ্নটি অস্পষ্ট রয়েছে, প্রশ্নের মূল কথা আসেনি। কীভাবে কাজা হয়েছে, কি মানে সেই কাজা সম্পর্কে যদি স্পষ্ট করতেন তাহলে আমরা বুঝতে পারতাম। যেমন তিনি অসুস্থ ছিলেন, হয়তো কিছু কাজা তার সিয়াম রয়ে গিয়েছে, এই অবস্থা তার মৃত্যু হয়ে গিয়েছে, তিনি আদায় করতে পারেননি, তাহলে আপনি সন্তান হিসেবে তার পক্ষ থেকে সেগুলো কাজা করতে পারবেন। বাকি এই মাসালা অনেক দীর্ঘ এবং অনেকগুলো বিষয় এখানে প্রশ্ন রয়ে গিয়েছে, যে প্রশ্নগুলোর কারণে অতিরিক্ত আমরা কথা এখানে এতটুকু বলতে পারবো না। মেয়েদের ইতিকাফ প্রসঙ্গে কিছু বলবেন? তারা কি বাড়ি বা বাসায় ইতিকাফে বসতে পারবেন? না, বাড়ি বা ঘরে কোনো ইতেকাফ নারীদের নেই। ইতেকাফের জন্য শর্ত হচ্ছে ইতেকাফ মসজিদে হবে, এটাই বিশুদ্ধ বক্তব্য। আলেমদের ইখতলাফ রয়েছে, বাকি এই ইখতলাফটুকু শুদ্ধ নয়, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে কোরআনে কারীমের মধ্যে ইতেকাফের বিষয়ে মসজিদের কথা উল্লেখ করে দিয়েছেন। ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, যে তোমরা ইতেকাফ করবে মসজিদে। সুতরাং মসজিদে ইতেকাফ, এখান থেকে বোঝা যাচ্ছে যে ইতেকাফটা মসজিদের সাথে নিবিড়ভাবে জড়িত একটি বিষয়, তাই এটি নারী পুরুষ নির্বিশেষে সকলের জন্য এই ইতেকাফ সাব্যস্ত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু বর্ণনা করেন, সহিহ বুখারী riwayat-এর মধ্যে এসেছে, তিনি বলেন যে ফাআতাকাফা বা'দাহু আজওয়াজুহু, তার মৃত্যুর পরে তার স্ত্রীগণ মসজিদের মধ্যে ইতেকাফ করেছেন, তার স্ত্রীগণ ইতেকাফ করেছেন মসজিদের মধ্যে। সেখান থেকে বোঝা যায় যদি ইতেকাফ করার বিষয়টি ঘরে বৈধ হতো তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীগণ মসজিদে ইতেকাফ করতেন না, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীগণ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতেন না। উম্মাহাতুল মুমিনিনদের মধ্যে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাও তিনি প্রয়োজন ছাড়া ঘর থেকে কখনো বের হতেন না। তো সেক্ষেত্রে যেহেতু
তারা ঘরে এতেকাফ না করে মসজিদে এতেকাফ করেছেন, সেখান থেকে বোঝা যায় এতেকাফটা মসজিদে হওয়াটাই হচ্ছে সুন্নাহ বা বিধান। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, 4 কালেমা ও 6 কলেমার বর্ণনা অনেক কিতাবেই ভিন্ন ভিন্নভাবে দেখা যায়। এই বিষয়টি কি একটু পরিষ্কার করবেন? আর কালেমাগুলো কি কি? আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আল কালেমাতুল আরবা, 4 কালেমা এটা রয়েছে। 6 কালেমা এই ধরনের কথা আসেনি। এর মধ্যে যুক্ত হতে পারে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাকি এই কালেমাতগুলো এগুলো ফজিলতের বিষয়টি আলাদা আলাদাভাবে এসেছে। এটাকে কেউ কেউ 4 কালেমা হিসেবে উল্লেখ করেছেন, আবার কেউ কেউ এর সাথে লা ইলাহা ইল্লাল্লাহকে যুক্ত করেছেন। বাকি 6 কালেমা এই কথাটা শুদ্ধ নয়। তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আমরা কালেমার কথা শুনলাম, আমরা কলমাগুলি সঠিকভাবে জানব। প্রতিদিন বেশি বেশি করে এই কালেমাগুলো আমরা পড়ার চেষ্টা করব, মর্ম উপলব্ধিরও চেষ্টা করব। তাহলে আমাদের জীবন অনেক সুন্দর হবে, আমরা অনেক লাভবান হব। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।